আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা ভাবুন তো, একটা নিছক ইন্টারনেট মিম কিভাবে রাতারাতি একটা আস্ত রাজনৈতিক আন্দোলনের রূপ নিতে পারে। আজ আমরা ভারতের এমন একটা অদ্ভুত অথচ দারুণ ইন্টারেস্টিং পলিটিক্যাল স্টার্টআপ নিয়ে কথা বলবো, যা আক্ষরিক অর্থে পুরো ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। দলটার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। একটা সাধারণ ইন্টারনেট জোকস থেকে শুরু করে কিভাবে এটা লাখ লাখ তরুণের একটা প্ল্যাটফর্মে পরিণত হলো, সেই অবিশ্বাস্য যাত্রার গল্পটাই আজ আমরা জানব। শুরুতেই একটু এই সংখ্যাটার দিকে তাকান। 1 কোটি মানে 10 মিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা কোনো সাধারণ সংখ্যা নয়, এটা হলো সেই ফলোয়ারের সংখ্যা যা এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলটা মাত্র 5 দিনেরও কম সময়ে ইনস্টাগ্রামে অর্জন করেছে। একটু ভেবে দেখুন তো, অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের জন্যও এত অল্প সময়ে এমন একটা গতি পাওয়াটা কিন্তু একেবারে অকল্পনীয় একটা ব্যাপার। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাই না? তেলাপোকা বা পোকামাকড়ের নামে তৈরি করা একটা ব্যঙ্গাত্মক দল কিভাবে দেশের ক্ষমতাসীন দলের ফলোয়ার সংখ্যাকেও ছাড়িয়ে গেল? এর পেছনের আসল রহস্যটা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা দেখতে পাব কিভাবে ইন্টারনেটের একটা সাধারণ জোকস আসলে তরুণ প্রজন্মের গভীর হতাশা আর সিস্টেমের প্রতি ক্ষোভের একটা বিশাল ডিজিটাল প্রতিবাদে রূপান্তরিত হয়েছে। গল্পটা শুরু কিন্তু খুব সাধারণ একটা ঘটনা থেকে। 15ই মে 2026। ভারতের প্রধান বিচারপতি কোর্টরুমে কথায় কথায় একটা মন্তব্য করে বসেন যে এমন অনেক তরুণ আছে যারা তেলাপোকা বা পরজীবীর মতো, যাদের কোনো কাজ নেই। যদিও সত্যি কথা বলতে পরবর্তীতে তিনি স্পষ্ট করেছিলেন যে তার এই মন্তব্যটা শুধুমাত্র ভুয়া ডিগ্রিধারীদের উদ্দেশ্যে ছিল, দেশের সাধারণ বেকার তরুণদের উদ্দেশ্যে নয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ইন্টারনেটে এই মন্তব্যটা রীতিমতো একটা দাবানল তৈরি করে ফেলে। আর ঠিক এর পরের দিনই মানে 16ই মে বস্টনে থাকা 30 বছর বয়সী জনসংযোগের এক ছাত্র অভিজিৎ দীপকে এই মন্তব্যের একদম সরাসরি জবাব হিসেবে লঞ্চ করে ফেলেন ককরোচ জনতা পার্টি। তিনি ঘোষণা করেন যে এটা ইন্টারনেটের সকল তেলাপোকাদের জন্য একটা প্ল্যাটফর্ম। একটা ছোট্ট মন্তব্য যে কিভাবে তাৎক্ষণিকভাবে একটা ভাইরাল ডিজিটাল স্টার্টআপের জন্ম দিতে পারে, সিজেপি হলো তার একটা পারফেক্ট উদাহরণ। এদের মেম্বারশিপের শর্তগুলো শুনলে আপনিও হয়তো একটু হাসবেন। দলটাতে যোগ দিতে হলে আপনাকে অবশ্যই বেকার হতে হবে, অলস হতে হবে, সারাক্ষণ অনলাইনে পড়ে থাকতে হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো পেশাদারভাবে ক্ষোভ প্রকাশে সক্ষম হতে হবে। মানে তারা ওই তেলাপোকা তকমাটাকে অপমান হিসেবে না নিয়ে সেটাকেই নিজেদের সবচেয়ে বড় শক্তি হিসেবে গ্রহণ করেছে। আর এই আত্মসমালোচনামূলক হিউমরটাই তরুণদের কাছে একে এত বেশি আপন করে তুলেছে। এখানে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা হলো এদের স্পিড বা গতি। প্রথম দিনে স্রেফ একটা মন্তব্য, আর দ্বিতীয় দিনেই একেবারে ওয়েবসাইটের আত্মপ্রকাশ। এরপর দেখতে দেখতে মাত্র 1 সপ্তাহের মাথায় 1 কোটি ফলোয়ারের মাইল ফলক পার। একটা নিছক আইডিয়া থেকে মিলিয়ন মিলিয়ন মানুষের যুক্ত হওয়ার এই গতি সত্যিই অবিশ্বাস্য, তাই না? এবার একটু এখানে দেখুন, এটা কিন্তু আক্ষরিক অর্থে একটা বিশাল ব্যাপার। একটা ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলকেও ছাড়িয়ে গেছে। এটা শুধু একটা সোশ্যাল মিডিয়া ম্যাট্রিক নয়, বরং ডিজিটাল যুগে তরুণ প্রজন্মের অসন্তোষ কতটা তীব্র হতে পারে এটা তার একটা খুব পরিষ্কার ব্যারোমিটার। কিন্তু দাঁড়ান, ভাববেন না যে পুরো ব্যাপারটা শুধু জোকসের মধ্যে সীমাবদ্ধ। জোকসের আড়ালে এরা কিন্তু বেশ সিরিয়াস একটা ইশতেহার নামিয়ে ফেলেছে। তাদের 5 দফা দাবির দিকে তাকালে দেখবেন তারা প্রধান বিচারপতিদের অবসরের পর রাজ্যসভার পদ নিষিদ্ধ করা, ভোট মুছে ফেলার দায়ে প্রধান নির্বাচন কমিশনারকে ইউএপিএর অধীনে গ্রেফতার করা, মন্ত্রিসভায় নারীদের 50% সংরক্ষণ এবং দলবদলু রাজনীতিদের 20 বছরের জন্য নিষিদ্ধ করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কাঠামোগত সংস্কারের দাবি তুলেছে। এই কন্ট্রাস্ট বা বৈপরীত্যটাই কিন্তু সিজেপিকে এত স্পেশাল করে তুলেছে। একদিকে তারা নিজেদের বলছে অলস ও বেকারদের কণ্ঠস্বর, একদম স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক ব্র্যান্ডিং, আর অন্যদিকে তাদের দাবিগুলো দেখুন, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মিডিয়া লাইসেন্স বাতিল করার মতো অত্যন্ত সিরিয়াস আর্থসামাজিক দাবি। এই অদ্ভুত মেলবন্ধনটাই মূলত সিজেপিকে একটা সাধারণ ট্রোল পেজ থেকে একটা শক্তিশালী রাজনৈতিক কণ্ঠে পরিণত করেছে। আসলে এই পুরো মিম বা ট্রেন্ডের নিচে কিন্তু একটা অনেক বড় আইসবার্গ বা হিমশৈল লুকিয়ে আছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি।
একটা মিম ভিত্তিক আন্দোলন কেন হঠাৎ করে ভারতের এত বিশাল সংখ্যক তরুণের মনে দাগ কাটল? এর পেছনের আসল কারণ হল বছরের পর বছর ধরে জমে থাকা গভীর সামাজিক হতাশা। 29.1%। এই একটা মাত্র সংখ্যাই কিন্তু ভারতের বর্তমান রূঢ় বাস্তবতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটা হলো ভারতের গ্র্যাজুয়েট বা স্নাতকদের বেকারত্বের হার। প্রতি বছর ভারতে প্রায় ৮০ লক্ষ শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষ করে বেরোচ্ছে, কিন্তু অর্থনীতি তাদের জন্য পর্যাপ্ত চাকরি তৈরি করতে পারছে না। তাই সিজেপি যে তাদের প্রথম শর্তে বেকারত্ব রেখেছিল, সেটা আসলে মোটেও কোনো জোকস ছিল না। সুতরাং বুঝতেই পারছেন, বেকারত্বের এই বিশাল পাহাড়, মুষ্টিমেয় কিছু মানুষের হাতে সম্পদের পাহাড় জমা হওয়া, অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিতর্কিত সরকারি নিয়োগ নিয়ে প্রশ্ন, আর প্রথাগত রাজনীতির সাথে তরুণদের একটা বিশাল দূরত্ব, এই সবকিছুর মিলিত ফলই হল আজকের এই সিজেপি। এটা মূলত তরুণদের বাস্তব জীবনের হতাশাগুলো বের করে আনার একটা বিরাট ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আর এই পুঞ্জীভূত ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক নিট পরীক্ষার বিতর্ক। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যখন সারা দেশে ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করছে, ঠিক সেই সময়েই সিজেপি তাদের ভাইরাল গান হ্যাঁ মে হু ককরোচ রিলিজ করে। আর এর মাধ্যমে তারা সরাসরি সাধারণ শিক্ষার্থীদের এই প্রতিবাদের সাথে নিজেদের যুক্ত করে ফেলে। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। অবশ্যই এত বড় একটা ব্যাপার যখন ঘটছে, তখন রাজনীতির মাঠে তো তার ঢেউ লাগবেই, তাই না? বিভিন্ন দলের তাবর তাবর নেতারাও এই ট্রেন্ড নিয়ে কথা বলেছেন। আম আদমি পার্টির মনীষ সিসোদিয়া থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের মতো নেতারা এই আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন বা সমর্থন জানিয়েছেন। আর এভাবেই একটা ইন্টারনেট ট্রেন্ড জাতীয় রাজনীতির আলোচনার একদম কেন্দ্রে চলে এসেছে। তবে সবকিছুরই তো একটা উল্টো দিক থাকে। সমালোচকরা কিন্তু প্রশ্ন তুলছেন। তারা দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পুরনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট টেনে এনে দেখাচ্ছেন যে একসময় তার আম আদমি পার্টির আইটি সেলের সাথে যুক্ত থাকার ইতিহাস ছিল। তাই কেউ কেউ দাবি করছেন যে এটা হয়তো বিরোধীদেরই সাজানো কোনো রাজনৈতিক স্টান্ট। যদিও সত্যি কথা বলতে, দীপকে বর্তমানে যে কোনো দলের সাথে যুক্ত থাকার কথা পুরোপুরি অস্বীকার করে সিজেপিকে সম্পূর্ণ স্বাধীন বলে দাবি করেছেন। সবচেয়ে ক্রেজি পার্টটা কি জানেন? এই আন্দোলন এখন আর শুধু স্মার্টফোনের স্ক্রিনে বা সোশ্যাল মিডিয়ায় আটকে নেই, আক্ষরিক অর্থে এরা রাস্তায় নেমে এসেছে। বিহার, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে সিজেপি স্বেচ্ছাসেবকরা রীতিমতো তেলাপোকার কস্টিউম পরে রাস্তায় নেমে পরিচ্ছন্নতা অভিযান আর বিক্ষোভ করছে। অনলাইনের একটা মিম কিভাবে বাস্তব জগতের রাজপথে নেমে আসতে পারে, এটা তার একটা দারুণ প্রমাণ। কিন্তু এত দ্রুত উত্থান হলে যা হয় আর কি, কিছু প্রাতিষ্ঠানিক বাধাও আসতে শুরু করেছে। 21শে মে ক্ষমতাসীন দলের ফলোয়ার সংখ্যা পার করার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতে ককরোচ জনতা পার্টির অফিসিয়াল এক্স মানে আগের টুইটার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্ট বা স্থগিত করে দেওয়া হয়। ডিজিটাল যুগে একটা নতুন রাজনৈতিক ভয়েস কিভাবে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণের মুখে পড়ে, এটা তার একটা বাস্তব চিত্র। তাহলে আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ইন্টারনেটের এই ব্যঙ্গ বা মিম কি সত্যি আসন্ন বিহার উপনির্বাচনে বা সামনে নির্বাচনগুলোতে ব্যালট বাক্সে কোনো প্রভাব ফেলতে পারবে, নাকি কিছুদিন পর আর 10টা ভাইরাল ডিজিটাল ট্রেন্ডের মতোই ককরোচ জনতা পার্টিও কালের গর্ভে হারিয়ে যাবে? মিম পলিটিক্স কিভাবে আমাদের প্রথাগত গণতান্ত্রিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে, সেটা নিয়ে কিন্তু এখন আমাদের সবারই গভীরভাবে ভাবার সময় এসছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে।